রেকর্ড হচ্ছে না ম্যাম। ওকে। আমরা হচ্ছে ডাটা কপি করতেছি, তাহলে এখানে রেফারেন্স হচ্ছে কি আমরা ধরেছি সোর্স কে এল কে, তাই ডি এর ভ্যালু হচ্ছে কত 0। তো আপনারা যদি চান মনে করেন যে আমি রেফারেন্স হিসেবে ডেস্টিনেশন কে ধরবো, তাতেও কোনো সমস্যা নেই, তখন ডি এল ভ্যালু কি দিতে হবে? 1 দিতে হবে। 1 দিতে হবে, যাতে করে মাইক্রো প্রসেসর বুঝতে পারে যে আপনি আসলে কোনটাকে কি ধরতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি আসে এটা কি ডাব্লিউ। ম্যাম উল্লেখ করতে হবে? সোর্স লিখতেছে না ইয়া ডেস্টিনেশন? লিখে দেওয়া ভালো, যখন আপনার এক্সামে থাকবে তখন পাশে হচ্ছে সাইড নোট হিসেবে লিখে দিবেন, তাহলে বোঝা যায় যে হ্যাঁ আপনি মানে বুঝে লিখেছেন, না হলে তো বোঝা যায় যে আরেকজনের থেকে কপি করে লিখে দিয়েছেন। তো তারপরে হচ্ছে গিয়ে কি এখানে যেভাবে ডাব্লিউ। আছে ওইভাবে দিতে হবে না? হ্যাঁ, এখানে যেভাবে আছে সেভাবে লিখতে পারেন। তো নেক্সট হচ্ছে গিয়ে কি ডাব্লিউ। ডাব্লিউ হবে হচ্ছে কখন 0 কখন 1, কি বলেছি একটু আগে। যখন ম্যাম 8 বিট হলে 0। হ্যাঁ, হ্যাঁ রেজিস্টার ম্যাম। যদি 8 বিট হয় তাহলে 0, আর যদি 16 আর বিট 16 হয় বিট হলে তাহলে হচ্ছে 1। 1। তাহলে এখন আমরা কি ধরেছি এল রেজিস্টার, তাহলে এল রেজিস্টার হচ্ছে কত বিটের? 8 বিটে 8 বিটের, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত হবে 0। 0। তারপর হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে ওই প্রথম টেবিলটা থেকে আমরা কি রেজিস্টার ভ্যালু বের করেছিলাম, তাই না? এই যে এই টেবিলটা থেকে রেজিস্টার ফিল্ডে কি ভ্যালু থাকবে, তাহলে এল এর জন্য রেজিস্টার ফিল্ডের ভ্যালু কত বলেন তো? 0 0। 0 0 0। আর বিএল এর জন্য হচ্ছে কত? 0 1 1। হ্যাঁ 0 1 1। তো এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমরা এল কে সোর্স হিসেবে ধরেছি এবং এল নিয়ে কাজ করতেছি, তাহলে রেজিস্টারটা হবে হচ্ছে এল এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এল এর রেজিস্টার ভ্যালু হচ্ছে 0 0 0। এখন মোড আর আরএম হচ্ছে গিয়ে এই বিএল অপারেন্ডের জন্য, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ডি ডাব্লিউ এবং রেজিস্টার এগুলো হচ্ছে গিয়ে কি যে অপারেন্ডকে আপনি রেফারেন্স হিসেবে ধরতেছেন তার ভ্যালু গুলো বসাবেন, আর বাকি এই মোড আর আরএম ভ্যালু হচ্ছে গিয়ে তার তার কোন রেজিস্টারেরটা, এই যে নেক্সট মানে আরেকটা যে রেজিস্টার থাকে তার ভ্যালু গুলো হচ্ছে গিয়ে কি বসবে মোড আর আরএম ভ্যালুতে, ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? মডেলটা একটু আরে ম্যাম আরে বুঝতে মে পারিনি। কোনটা বুঝলেন আরেকবার বলেন ম্যাম। আমাদের রেফারেন্স রেজিস্টার যেটা বা রেফারেন্স অপারেন্ট যদি আমরা বলি, এগুলো হচ্ছে গিয়ে কি এক একটা অপারেন্ট, ঠিক আছে। তো রেফারেন্স অপারেন্ট যেটা সেটার জন্য হচ্ছে গিয়ে আমরা কি লিখবো ডি এর ভ্যালু ডাব্লিউ, আরেকটা হচ্ছে গিয়ে কি বলেছি রেজিস্টার ফিল্ড আরইজি, ঠিক আছে। আর অন্য অপারেন্ট যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে কি হবে মোড আর আরএম। মোড আর আরএম। তাহলে মোড আর আরএম ফিল্ডে হচ্ছে গিয়ে কি বসবে ওই অপারেন্ডের জন্য ভ্যালু বসবে, ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? এখানে লেখা যাচ্ছে না। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা এখন ডি হচ্ছে ডাব্লিউ গিয়ে তারপর আর এই জি লেখছেন না ম্যাম? হ্যাঁ আরইজি। জি ম্যাম। এখন তাহলে আমাদের কি মোড আর আরএম এর জন্য হচ্ছে গিয়ে আমরা কোন অপারেন্ডকে কনসিডার করব এখানের জন্য বিএল কে, তাই না? জি ম্যাম। তাহলে বিএল এর জন্য এই মোড আর আরএম কোথা থেকে বের করব? এই যে টেবিল থেকে। তাহলে এখন বিএল কোথায় আছে দেখেন তো। 4 নম্বর লাইন। এই টেবিলের মধ্যে বিএল কোথায় আছে? 4 নম্বর। ম্যাম W0 4 নাম্বার লাইনে। হ্যাঁ, তাহলে বিএল হচ্ছে এই যেটা। তাহলে বিএল এর জন্য মোড ভ্যালু কত?
0 1 মোট ভ্যালু 1 1 ও সরি 1 মোট 1 ভ্যালু হচ্ছে 1 1 আর রেজিস্টার সরি আরএম ভ্যালু হচ্ছে কত? আর এম বিল হচ্ছে 0 1 1 এই যে এটা 0 1 1 0 ঠিক 1 আছে, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন তাহলে টেবিল থেকে কিভাবে ভ্যালু রিট্রিভ করতে হবে? জি ম্যাম বুঝতে জি পারছি। ম্যাম আচ্ছা, তাহলে হচ্ছে মোট ভ্যালু আমরা পেলাম হচ্ছে কত 1 1 আর আরএম ভ্যালু পেলাম হচ্ছে কত 0 0 1 1 1। 1 ঠিক আছে, এখানে কিন্তু এটাই লেখা হয়েছে। ক্লিয়ার সবাই? ম্যাম জি উপরে ম্যাম যেটা থাকবে ওইটাই আমরা মোড আর ইয়ে বার করব, মোড ডিএল হচ্ছে গিয়ে বা উপরের যে ভ্যালু গুলো সেগুলো আর আরএম হচ্ছে গিয়ে পাশের যে ভ্যালু গুলো সেগুলো। সেগুলো। জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পলে কি আছে দেখেন, মুভ সিএল কমা বিএক্স। ডিএল এখন বিএক্স টা হচ্ছে এটা কোন অ্যাড্রেসিং মোড বলেন তো? এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ম্যাম ইনডিরেক্ট। ইনডিরেক্ট হ্যাঁ ম্যাম ইনডিরেক্ট, ডিরেক্ট মানে ইনডিরেক্ট হচ্ছে এর গিয়ে পার্থক্যটা কি ম্যাম? এটা এটা করা হচ্ছে গিয়ে লেকচার 4 এ, ওখান থেকে পড়ে আসবেন ভালো করে। অ্যাড্রেসিং মোড অনেকগুলো আছে, সেগুলো ভালো করে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন। মিড দিয়ে ফেলেছেন, এখন যদি বলেন যে এটার মধ্যে পার্থক্য কি তাহলে কিভাবে হবে? আচ্ছা, এখন যাই হোক, আমি বলেছি কি ডিরেক্ট অ্যাড্রেসিং ছাড়া বাকি সবগুলাতে হচ্ছে গিয়ে ডি রেফারেন্স রেজিস্টার হিসেবে ধরতে বলেছি কোনটাকে? ডেস্টিনেশনকে। ঠিক আছে, তাহলে এখানে ডেস্টিনেশন কোনটা? ডিএক্স ডেস্টিনেশন হচ্ছে সিএল। মুভের CL এখন তাহলে মুভের অপারেশন কোড কি বললাম? 1001010, তাই না? তারপর হচ্ছে গিয়ে কি আসবে? ম্যাম অপকোডের পরে ডেস্টিনেশন হচ্ছে সিএল আর এল কি সোর্স না ম্যাম? বিএক্স 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 হচ্ছে সোর্স। হ্যাঁ, তো অপকোড হচ্ছে গিয়ে কি হবে? 1001010। তারপর হচ্ছে গিয়ে আমাদের কি আসে? ডি। ডি হচ্ছে গিয়ে আমরা যেহেতু ডেস্টিনেশনকে রেফারেন্স হিসেবে ধরেছি, তাহলে ডি এর ভ্যালু কত হবে? 1, তাই না? হ্যালো, জি ম্যাম শুনতেছি। শুনতেছেন? তাহলে রেসপন্স নাই কেন? রেসপন্স ছাড়া আমি বুঝবো কিভাবে যে শুনতেছেন নাকি? এরপরে হচ্ছে গিয়ে কি ডাব্লিউ। তো ডাব্লিউ ডাব্লিউ এর ভ্যালু কত হবে বলেন তো দেখি? 0 হবে ম্যাম 0 0, কারণ হচ্ছে সিএল রেজিস্টার হচ্ছে কত বিটের? 8 8 বিটের। বিটের 8 বিটের। তারপর হচ্ছে সিএল রেজিস্টারের জন্য হচ্ছে কি আমরা কি আরইজি ভ্যালুটা নিব, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আরইজি হচ্ছে কি হবে? এএল এর পরে ছিল হচ্ছে সিএল, তাহলে আরইজি কত হওয়ার কথা বলেন তো? 0 ম্যাম 0 0 0 1 001 1। হ্যাঁ, আর এখন আছে হচ্ছে বাকি আছে কি মোড মোড। আর হচ্ছে এখানে লেখা অনেক ডিফিকাল্ট। মোড আর ম্যাম আরএম আর আরএম, স্ল্যাশ এম। হ্যাঁ। আচ্ছা বুঝে নেন, মোড আর আরএম বাকি আছে। এখন মোড আর আরএমটা আসলে কোন কোন অপারেন্ডের থেকে আসবে? এই যে এটা সোর্স যেটা আছে, তাই না? সোর্স থেকে। জি ম্যাম। তাহলে এখন মোড আর আরএম কোথা থেকে পাবো? ওই যে ওই টেবিল থেকে। টেবিল থেকে। টেবিল থেকে তাহলে টেবিলে কি আছে দেখি? হ্যাঁ, এখন ইনডিরেক্ট এটা যে বিএক্স কোথায় আছে বলেন তো দেখি আমাকে? বিএক্স ম্যাম আরএম আছে 0 1 1 0 1 আর 1। ম্যাম বিএক্স না ম্যাম? এটা কি ডিরেক্ট বিএক্স ছিল না ইনডিরেক্ট বিএক্স ছিল? ইনডিরেক্ট। হ্যাঁ, তো এখন ইনডিরেক্ট। ভালো করে খেয়াল করেন কোথায় আছে সেটা। কই আছে? এই যে এখানে আছে, এই যে লাস্ট ভ্যালুটা বিএক্স। তাহলে জি ম্যাম। মোড কত হবে? 0 0
আর হচ্ছে আরএম ভ্যালু কত, এই যে 1 1 ওয়ান 1 1 1, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এই এই ভ্যালু আর এই ইনডিরেক্ট ভ্যালু কিন্তু সেম না, এজন্যই বলেছি টেবিল ভালো করে খেয়াল করতে। ম্যাম এখানে তো শুধু একটা ইনডিরেক্টটা দেওয়া বিএক্স এরটা, এক্স এরটা দিলে তখন অথবা এরকম ডিএক্স এক্স যদি এর থাকে। কথা কোথাও লেখা আছে? মানে যেটা রেজিস্টার হওয়া সম্ভব সেভাবেই তো দেওয়া আছে। আমি যদি এক্স এরটা লাইক বিএক্স সিএক্স এ রাখি তখন, যদি আমি ইনডিরেক্টটা সোর্স কোড হিসেবে যদি আমি সিএক্স দিই তখন। এখন আপনাকে তো এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া হবে, আপনি তো রাখবেন না, তাই না? আর হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসরের মধ্যে এই যে ডিএক্স, তারপর হচ্ছে গিয়ে কি স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, এগুলো হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং হিসেবে ইউজ করা হয়। অ্যাড্রেসিং আচ্ছা মোড মানে মোড চার্টে যা যখন আছে করবেন ওইগুলাই। তখন হচ্ছে গিয়ে আর ভালো করে খেয়াল করে অ্যাড্রেসিং মোড গুলো করে আসবেন, তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ, আর চার্টে যা আছে সেগুলো ভাবেই থাকবে। ওকে তো এখন আপনারা হচ্ছে গিয়ে কি করবেন, যে যখন হচ্ছে আপনাদের এরকম অ্যাড্রেসিং মানে ইনস্ট্রাকশন থাকবে, তখন ইনডিরেক্টটা বাদ দিয়ে ডিরেক্ট যেগুলো আছে সেগুলোকে হচ্ছে গিয়ে আপনারা ডিরেকশন হিসেবে ধরবেন। সিম্পল, ঠিক আছে? সোর্স জি ম্যাম। ডেস্টিনেশন মানে পরে মনে রাখবেন, আগে হচ্ছে গিয়ে মনে রাখবেন যে যদি দুইটাই ডিরেক্ট রেজিস্টার থাকে তাহলে আপনাদের ইচ্ছা যে কোনোটা মানে রেফারেন্স হিসেবে নিতে পারেন। যদি হচ্ছে গিয়ে ইনডিরেক্ট সহ থাকে তখন হচ্ছে কি করবেন, ডিরেক্ট যেটা আছে সেটাকে হচ্ছে কি আপনাদের রেফারেন্স হিসেবে ইউজ করবেন। ওকে, জি ম্যাম। এখন দেখি নেক্সট এক্সাম্পলে হচ্ছে গিয়ে কি বলেছে, মুভ 438 এসআই কমা হচ্ছে গিয়ে কি ডিএইচ। তো এখন ডিএইচ হচ্ছে গিয়ে কি ডিরেক্ট রেজিস্টার, তাই না? এখানে ডিরেক্ট রেজিস্টার কোনটা বলেন তো? ডিএইচ ডিএইচ। ডিএইচ হচ্ছে গিয়ে এখানে আমাদের কি সোর্স, তাই না? জি ম্যাম হ্যাঁ, জি তাহলে ম্যাম। Yes, হচ্ছে ma'am. ডি এর ভ্যালু কত হবে? zero, 0 হবে ম্যাম, সোর্স কোড তো 0 হয়। ডিএইচ এর ডি এর সরি ডি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত হবে? আচ্ছা, আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দিন। ডিএইচ রেজিস্টার কত বিটের? 8 বিটের, তাহলে এটাও 0 হবে। ডাব্লিউ হচ্ছে zero, তাহলে 0 হবে। তারপর হচ্ছে রেজিস্টার ভ্যালু কত হবে তাহলে? আরইজি, এটা মনে রাখার খুব একটা ইজি ওয়ে আছে। Ma'am, 110. এএলসিএল বিএল এএলসিএল ডিএল বিএল, তারপর হচ্ছে গিয়ে কি এইচ সিএইচ ডিএইচ আর বিএইচ, তাহলে রেজিস্টার ভ্যালু কত হবে? 110, তাই 0. না? জি ম্যাম, 110. হ্যাঁ, ক্লিয়ার সবাই? জি নেক্সট ম্যাম হচ্ছে গিয়ে কি এখানে আছে কি 438 এসআই, তার মানে হচ্ছে কি এটা কি একটা ডিসপ্লেসমেন্ট সহ আছে, বুঝতে পেরেছেন? এখন 438 কে হচ্ছে গিয়ে আমাদের কি লিখতে হবে, বাইনারিতে লিখতে হবে। যদি বাইনারিতে হচ্ছে গিয়ে আমরা 8 বিটে পাই তাহলে হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্টটা কোনটাতে নিব, 8 বিট ডিসপ্লেসমেন্ট। আর যদি হচ্ছে গিয়ে বাইনারিতে লেখার সময় 16 বিট হয়ে যায় তখন হচ্ছে বা 8 বিট ক্রস করে তখন হচ্ছে মোট ভ্যালু আমরা কোথা থেকে নিব, 16 বিট ডিসপ্লেসমেন্ট যেখানে আছে সেখান থেকে। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। তাহলে ডিসপ্লেসমেন্টের জন্য যদি 438 এর বাইনারি ভ্যালু নেই, বাইনারি ভ্যালু হচ্ছে এই যে এরকম, ঠিক আছে? বাইট 3 তে যেটা আছে, যেমন বাইট 1 এ যে আছে হচ্ছে গিয়ে কি অপকোড আর ডিরেকশন, আর হচ্ছে গিয়ে কি ওয়ার্ড ডাব্লিউ, আর বাইট 2 তে আছে হচ্ছে গিয়ে কি মোড, রেজিস্টার ভ্যালু আরএম, আর বাইট 3 তে হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট ভ্যালুটা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে কি 438, এটার বাইনারি ভ্যালু হচ্ছে দেখা যাচ্ছে কি কি 8 বিটে লেখা যাচ্ছে, তাই না?
40H কে হ্যাঁ জি আপনারা ম্যাম। যখন হচ্ছে ক্যালকুলেটরে লিখবেন বের করবেন তখন হচ্ছে গিয়ে এরকম একটা ভ্যালু পাবেন। তাহলে হচ্ছে গিয়ে কি এটা 8 বিট ডিসপ্লেসমেন্ট তাই না? তাহলে এসআই এর সাথে হচ্ছে গিয়ে কি 8 বিট ডিসপ্লেসমেন্ট সহ আছে। তাহলে আমরা এখন মোড আর হচ্ছে গিয়ে কি আরএম ভ্যালু কোথায় থেকে পাবো? 8 বিট ডিসপ্লেসমেন্ট যেহেতু, তাহলে কি এই যে 01 তাই না? মোড হবে 01। হ্যাঁ বুঝি নাই। এখানে কি বলেছি যে এই যে এসআই আছে, এসআই এর সাথে হচ্ছে গিয়ে এটা কত? এটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট ভ্যালু। এখন ডিসপ্লেসমেন্ট ভ্যালু এটাকে বাইনারি কনভার্ট করার পর হচ্ছে গিয়ে আমরা দেখতেছি কি এটা 8 বিট তাই না? জি Yes, ম্যাম। ma'am. তাহলে ma'am. হচ্ছে গিয়ে কি এটা মানে হচ্ছে এসআই প্লাস হচ্ছে 8 বিটের একটা ডিসপ্লেসমেন্ট আছে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ভ্যালু আছে। এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। তাহলে এই যে এসআই প্লাস 8 বিট ডিসপ্লেসমেন্ট এটা কোথায় আছে আমাদের ওই টেবিলে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে মোড আর আরএম ভ্যালু পাওয়ার জন্য। ক্লিয়ার? জি ম্যাম। জি তাহলে ম্যাম, এখন এখন হচ্ছে গিয়ে আমরা যদি ওই টেবিলটাতে দেখি তাহলে কি পাবো? যে টেবিলটাতেই হচ্ছে আমাদের এসআই প্লাস 8 বিট ডিসপ্লেসমেন্ট কোথায় আছে সেটা খুঁজতে হবে। তাহলে এসআই প্লাস 8 বিট ডিসপ্লেসমেন্ট এই যে ডিএইচ আর 16 বিট ডিসপ্লেসমেন্টের জন্য হচ্ছে দিয়েছে কি ডি16। তাহলে ডিএইচ হচ্ছে গিয়ে কি 8 বিট ডিসপ্লেসমেন্ট বোঝায়। তাহলে এসআই প্লাস 8 বিট ডিসপ্লেসমেন্ট কোথায় আছে দেখেন তো, এই যে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। তাহলে এটার জন্য মোড ভ্যালু কত হবে? 01। 01। 01 আর হচ্ছে আরএম ভ্যালু হবে কত? 100। 100 01. ক্লিয়ার সবাই? জি ম্যাম। তাহলে এখানে ওই যে আমরা যখন ওই অপ কোডে ফরম্যাটটা লিখবো তখন হচ্ছে গিয়ে কি করব, ইয়া ছিল কি মোড ছিল কত 01 আর হচ্ছে গিয়ে কি আরএম ভ্যালু ছিল কত, এটা না তো, এই যে এটা আরএম ভ্যালু ছিল হচ্ছে 100। ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার হয়েছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম, ক্লিয়ার। না এটা ম্যাম। মেইনলি হচ্ছে গিয়ে কি করতে হবে, ওই টেবিলটা মুখস্থ করে টেবিলটা হচ্ছে গিয়ে দেখতে হবে বারবার যে কোথা থেকে মানে কোন ভ্যালুটা পাবো। এখন এখানে দেখেন এক্সাম্পল 4 এ হচ্ছে গিয়ে কি আছে মুভ সিএক্স কমা হচ্ছে 437AH, ঠিক আছে? তা এটা মানে বোঝাচ্ছে কি কপি দ্য কন্টেন্টস অফ দ্য টু মেমোরি লোকেশনস টু দ্য রেজিস্টার সিএক্স। তো 437A কে যদি হচ্ছে গিয়ে আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো আসলে? একটা 16 বিট ভ্যালু পাবো, ঠিক আছে? কারণ 437A কে কি আমরা 8 বিটে লিখতে পারবো? না ম্যাম, সম্ভব না। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমরা কি 16 বিট ভ্যালু পাচ্ছি, তার মানে এখানে কি 16 বিট ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে এটা কোথা থেকে কি আসবে? এখানে কিন্তু হচ্ছে কোনো রেজিস্টার না, এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট অ্যাড্রেসিং, মানে ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর সাথে হচ্ছে গিয়ে 16 বিট ডিসপ্লেসমেন্ট আছে, ঠিক আছে? তাহলে এখানে কোন ভ্যালুটা বসবে বলেন তো? এখান থেকে কোন ভ্যালুটা বসার কথা? এই যে 437AH এর জন্য দেখেন মনে করেন যে এখানে ছিল হচ্ছে গিয়ে মুভ সিএক্স কমা
হচ্ছে গিয়ে bx, ঠিক আছে? মুভ cx, bx। তাহলে এখন হচ্ছে কি এখানে কি হচ্ছে, bx এর জায়গায় এখানে আছে কি একটা ফোর ডিসপ্লেসমেন্ট থ্রি ভ্যালু। সেভেন এইট মানে ওটা ডিরেক্ট অ্যাড্রেসিং এটা। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমরা আসলে মোড আর আরএম ভ্যালু কোনটা বসাবো? এই যে ডিরেক্ট অ্যাড্রেসিং এর যে ভ্যালুটা আছে টেবিলের মধ্যে সেটা, আর হচ্ছে গিয়ে এই যে এটা যে ডিসপ্লেসমেন্ট এটার জন্য হচ্ছে গিয়ে আমরা কখন দেখাবো, এই বাইট 3 আর বাইট 4 এ হচ্ছে গিয়ে আমরা কি করব, এটার বাইনারি ভ্যালুটা বসাবো। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এখানে লো বাইট কোনটা, এই যে 7a হচ্ছে লো বাইট, হাই বাইট কোনটা 43, মানে এই পাশ থেকে হচ্ছে লো থেকে হাই এ যাচ্ছে। তাহলে বাইট 3 তে হচ্ছে গিয়ে লোয়ার বাইট বসে, আর বাইট 4 এ হচ্ছে গিয়ে হায়ার বাইট বসে, প্রতিটা হচ্ছে গিয়ে কি 8 বিট করে, ঠিক আছে? তাহলে 7 এর ভ্যালু হচ্ছে কোথায় বসবে, এই বাইট 3 তে, আর 43 এর ভ্যালু বসবে কোথায়, বাইট 4 এ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে সবাই? জি ম্যাম। এখন এগুলো মেনলি করতে হবে কি, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। এখন যতটুকু বোঝা যাচ্ছে লিখতে গেলে দেখবেন আরো বেশি ঝামেলা হচ্ছে, কি হলো এটা কোথা থেকে কি আসলো এরকম অবস্থা। তো সেজন্য জি হচ্ছে ম্যাম। গিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে।